আমাদের মানুষের জীবন কিন্তু প্রত্যেক দিন সমানভাবে যায় না। ভগবান যে কার সাথে কখন কি খেলায় মেতে থাকবে এটা ভগবান ছাড়া আর কেউ জানে না। তবে হ্যাঁ, যার কপালে যতটুকু লেখা থাকবে ততটুকুই কিন্তু সে প্রাপ্য হিসেবে পেয়ে যাবে। যে ভালো কর্ম করবে ভালো ফল পাবে, আর যে খারাপ কর্ম করবে অবভিয়াসলি সে খারাপ ফল পাবে। তো যাই হোক, আজকে আমি কি খারাপ ফল করেছিলাম জানি না, ফ্রিজটাকে কিন্তু আবার আমাকে একদম ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে আসতে হয়েছে। না, ভয় পেও না, ফ্রিজ নষ্ট হয়নি। কারণ আগের বার তো নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য নষ্ট হয়ে গেছিলো বলতে ওই ফ্রিজের ভেতরে যে কুলিং সিস্টেমটা সেটা একটুখানি আমরা বেশি মাস্টারি করতে গিয়ে একদম ফুটো করে ফেলেছিলাম, তো ওটাকে চেঞ্জ করতে হয়েছিল। তো অনেক দিন হয়েছে, প্রায় 2 মাস হতে গেল। তা আসলে ফ্রিজটা তখন চেঞ্জ করারই একটা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু তোমরা তো অনেকেই জানো যে পুরনো জিনিস কিন্তু ভালো হয়, আর নতুন যেগুলো সেগুলো আমরা যদিও ব্যবহার করিনি, কিন্তু অনেকেই বললো যে এই জিনিসগুলো আর পাওয়া যাবে না। তাই জন্য পুরনো ফ্রিজটাও রেখে দিয়েছি। ভালোই হয়েছে, কতগুলো টাকা বেঁচে গেছে কিছু টাকার বিনিময়ে। মানে বিনিময় বলতে গেলে এটা ঠিক করতে যেই টাকাটা লেগেছে, আর কিনতে গেলে আরও অনেক টাকা লাগতো। সরি। আর আলুগুলো দেখতে পাচ্ছ, কারণ আগের আলু না শেষ হতেই আলু নিয়ে এসছে। আলু, পেঁয়াজ, চাল এগুলো সব এক্সট্রা আনা হয়ে গেছে, তো এগুলোকে তো রাখতে হবে। আর আমার ঘরটা যেহেতু একটুখানি ঠান্ডা থাকে, তাই জন্য কি করি, ওই যে বস্তার মধ্যে এইভাবে রেখে পুরো খাটের তলায় ঢুকিয়ে দিই, দেখাও যায় না, কিচ্ছু হয় না। তো ওইভাবে করে রাখলে অনেক দিন আলুগুলো ভালো থাকবে। আর এতগুলো আলু তো আর 2-4 দিনে শেষ হবে না। পেঁয়াজটাও ওইভাবেই রাখার ইচ্ছে ছিল, কিন্তু ওই ঝুড়িটা আর ঢুকলো না, তাই জন্য নিয়ে চলে গেছি। আচ্ছা, একটু আগে তোমরা দেখতে পারলে যে আমার যেখানে রান্না করি গ্যাস ওভেনের ওপরে যে আমাদের এই ইলেকট্রিক বোর্ডটা আছে, সে বোর্ডটা কেমন কালো হয়েছিল। তো সাদা জিনিস লাগিয়েছে, কালো হলে তো একদম বিশ্রী লাগবেই। তো কিছুদিন ধরেই ভাবছি যে এটাকে পরিষ্কার করব, কিন্তু আর হয়ে উঠছে না। তো এটাকে তো পরিষ্কার করতে হবে। তো কি করেছি বলো তো, আমি ভাবছিলাম যে কি দিয়ে পরিষ্কার করা যায়, তারপর হুট করে মনে পড়লো যে কেরোসিন তেলই দেওয়া যাক। তো কেরোসিন তেল একটা কাপড়ের মধ্যে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে একটা সদ্গতি দিলাম। কেমন লাগছে দেখতে বলো। আগেরটাও দেখিয়ে দিয়েছি আর পরেরটাও দেখালাম। তো ওইগুলো করে ওই হাতটা দিয়েই, মানে ভালো করে হাতটাকে ধুয়ে নিয়েছি। জানি যে কেরোসিন তেল যেহেতু হাতের মধ্যে পড়েছে, গন্ধ তো এক্ষুনি যাবে না। এবার এই কাজগুলো একটুখানি পরে করতে এসেছি, মানে এই ওভেনটা মোছা, তারপরে আরও যাবতীয় যা কিছু আছে, সাবানের হাতটা তাহলে থাকলে গন্ধটা কেটে যাবে, ওই জন্য। আর এই কাজটা কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে করতে হয়, তাই না? আর কি বলতো, এই যে গ্যাস আবানের পেছনের দিকে যে ওয়ালটা, সেই ওয়ালটা কিন্তু আমি প্রত্যেক দিনই এইভাবে করে মুছে দিই। হ্যাঁ, মানে কি বলবো, জল ন্যাকড়া দিয়ে তো প্রত্যেক দিনই মুছি, কিন্তু হয়তো স্কচ ব্রাইট দিয়ে রোজ রোজ মোছা হয় না। আগে প্রতিদিনই মুছে দিতাম। আসলে আমার কি বাজে স্বভাব হয়ে গেছে। আগে আমার মাকে আমি বলতাম, মা তুমি এমন কেন, আর এখন দেখছি মায়ের মতো স্বভাব কি আমি পেলাম, জানি না। মায়ের থেকেও যেন বেশি বেশি মানে ভাব দেখাচ্ছি এখন। কেন বলি, এই যে পেছনের যে ওয়ালটা, সেই ওয়ালটা পরিষ্কার করার পর আবার আমি কি করি জানো, হাত দিয়ে আবার দেখি যে পুরো সফট তো না, মানে পুরো তেলতেলে হয়েছে নাকি খসখসে রয়েছে এমন। তা এইগুলো যদি আমার শাশুড়ি মা দেখে না, দেখলে পরে আবার বলবে যে এগুলো আবার কি, সত্যি আমি এখন ভাবছি এগুলো আবার কি, বেশি বেশি না একটু। তো এগুলো যেন স্বভাবেই দাঁড়িয়ে যাচ্ছে। আগে যে মেয়েটা কিছুই পারতাম না, কিছুই করতাম না, হয়তো চেষ্টা করলে আগেও পারতাম, কিন্তু করতাম না কোনো দিন, কিন্তু এখন এই রকম হয়ে গেছি আর কি। তো ওইদিকে কিন্তু আমি সমস্ত কিছু কমপ্লিট করে, আমার জামাটা গেছিলো ভিজে, আবার কিন্তু ওই জামাটাকে চেঞ্জ করলাম। আর এই নতুন বিছানার চাদরটাকে আবার পাচ্ছি। নতুন বলতে আরও একদিন পেতেছিলাম, এটাও আজকে কিন্তু পেতে নিচ্ছি। আর বিছানার চাদর তো তুলতে বেশ মজা লাগে। কিন্তু আর দেখতেই পাচ্ছ আমি জানলাটা খুলে দিয়েছি। জানলা কিন্তু একদম আমি খুলি না, জানো তো, কেন কি ওই বাইরে প্রচুর তাপ, সেই তাপটা আমার ঘরের মধ্যে ঢুকে ঘর পুরো গরম করে দেয়। কিন্তু সব সময় আবার আমি এটাও বুঝি যে সব সময় কিন্তু জানলা দরজা বন্ধ করে রাখাও খারাপ, কিন্তু সেটা ভেবে আমি জানলাটা খুলি। আর হ্যাঁ, বৃষ্টি হলে অবশ্যই জানলাটা একটু খুলে দিই। ওই যে বৃষ্টির যে একটু একটু ছেটা আসে না, আমি জানলার ওখানে বসি, ওই সেই ছেটাগুলো গায়ে লাগাতে আমার বেশ ভালো লাগে। আর যদি সুযোগ সুবিধা হয় তাহলে হাতটাও ভেজাই।
তো এই কর্মগুলো আমি করে থাকি, আর এগুলো হয়তো অনেকেই করে, তাই না? তো জানলাটাকে এই কারণেই খুলেছি, আবার বন্ধ করে দেব, কিছুক্ষণের জন্য খুলেছি আবার বন্ধ করে দেব। আর প্রত্যেক দিন একবার করে খুলতেই হয়, কারণ জানলাটাকে তো ঝাড় দিতে হয় না, ওই জন্য। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, দেখো আমার চ্যানেলটা অনেক দিন বয়স হয়ে গেছে, 1 বছরের অনেকটাই বেশি হয়ে গেছে, 1.5 বছর হয়নি, ওই 1 বছরের বেশি 1.5 বছরের কম। তো তাতে করে আমার চ্যানেলটাকে আমি পুরনো চ্যানেল বলেই ধরে নিয়েছি, কারণ আজকাল 2 মাস 3 মাসের চ্যানেল যেইভাবে এক একজনের চ্যানেল যেভাবে গ্রো করছে, সেই তুলনামূলকভাবে আমার চ্যানেল একদম মৃতপ্রায় বলতে পারো। তো এই চ্যানেল জন্মেও দাঁড়াবে না, সেটাও আমি জানি, কিন্তু তা সত্ত্বেও তোমরা হয়তো বলবে তাহলে ভিডিও দাও কেন। দেখো, সব কিছু যে সব মানে আশা রেখে ভিডিও দিচ্ছি তা নয়, তবে হ্যাঁ, এই চ্যানেলটার মধ্যে যখন ভিউজ যদি হয় তাহলে কিন্তু আমি সব থেকে বেশি খুশি হব। আর হ্যাঁ, আমার যারা ভালো চায় তারাও খুশি হবে। তো তোমরা হয়তো ভাবো যে এখানে ভিডিও দেয় কেন, এই তো ভিউজই নেই। অবশ্যই ভিউজ নেই, কিন্তু দেখো আমরা যখন ইউটিউবে আসিনি, ছিলাম ফেসবুকও আমি ততটা মানে আমি অন থাকতাম না, অনলাইন থাকতাম না, আমি ফেসবুক জাস্ট একটা খুলে রেখেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে তখন হোয়াটসঅ্যাপ বলে আমাদের কিন্তু একটা অ্যাপ ছিল কেন, আছে, থাকবে। সেখানে আমরা কিন্তু স্ট্যাটাস দিতাম কি না বলো। এইবার সেই স্ট্যাটাস কজনে দেখতো তাতে করে কিন্তু কিছু আসতোও না, আসতো কি। তবে হ্যাঁ, সেটা আমরা জানতাম না যে ওই হোয়াটসঅ্যাপ থেকে কিছু আর্ন করা যায়, কিন্তু এখান থেকে জানি যে আর্ন করা যায়, কিন্তু গেলেই কি সবার ভাগ্যে কি আর্নিং জোটে না। তো তাই জন্য বলি যে অত কিছু আগু পিছু না ভেবে সামনের দিকে এমনি করে এগিয়ে যাওয়াই বুঝি ভালো। তাই কী হয়েছে, এটা একটা মন ভালো করার জিনিস। তোমার মানসিকতা যদি খারাপও থাকে, মানে মন যদি খারাপও থাকে, তাহলেও কিন্তু এখানে অনেক বন্ধুবান্ধব আছে, এদের সাথে কথা বলতে গেলেও কিন্তু মনটা অনলাইন ক্লাস শেষ করে এই যে কিন্তু উঠলো থেকে এসে আমার একটা অনলাইন থেকে জিনিস এসেছিল, ওটাকে একদম খোলার জন্য ব্যস্ত। আর আমার জন্য কিছু প্যান্টটা চেঞ্জ করেছে, একদম খুলি না, এখনো জামা চেঞ্জ করেনি। আর আমার অনলাইন থেকে একটা জিনিস এসেছিল, সেটাই ও দেখছে জামাটা, আর এটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। কত জোর ওয়াল পেন্টিং কাজকর্ম করে যাচ্ছে। আর একটা জিনিস দেখাই তোমাদের কাছে, কারোর কাছে কি আছে অ্যাডেনিয়ামের দানা? আমার কাছে আছে, কিন্তু দানা থেকে কি করে যে চারা রূপান্তরিত হবে সেটা জানি না, কারণ কি একবার বসিয়েছিলাম, আমার কিন্তু হয়নি। চলো, আজও কিন্তু সেই প্রতিবাদী মিছিল হচ্ছে। এক মাস হতে চলল, এখনও কিন্তু বিচার চাই বলে আমরা স্লোগান করছি, জানি না কি হবে। তো যাই হোক, এর সাথে সাথে কিন্তু আজকে আমিও বিদায় নেব এখান থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।